একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে। একটি দুটি প্রজাপতি দাউড়িয়ে শূন্যে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। গল্পের ঘর গল্পের বাড়ি, স্বপ্ন অল্প স্বল্প, জমিয়ে রাখি বুকের ভেতর। এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। শোন, মীরানাকে না বড় কোনো অনুষ্ঠান করে আনা সম্ভব হচ্ছে না। আমি আহকামের সাথে দু একদিনের মধ্যেই কথা বলবো। এই ছোটখাটো একটা প্রোগ্রাম করে আমরা মীরানাকে বাড়িতে তুলে নিয়ে আসবো। আরে এটা তো তোর সাত কপালে ভাগ্য যে ফয়েজ ভাইয়ের মতন ছেলে তোকে বিয়ে করছে, তা নাহলে তোর মতো আমাকে কে বিয়ে করতো? আমার স্ত্রীকে শাসন করা ধর্মীয় দায়িত্ব। জানোয়ারের বাচ্চা, আমার মেয়েকে ছাড়। আমাদের মনে হয় আর সংসারটা করা হলো না। আর কখনো ফিরবো কিনা তাও জানি না ফয়েজ। আসি। ভাইয়া, রাসেল কখন এলি? বাসায় কেউ নেই? সবাই আছে। বউকে সাথে করে নিয়ে এসেছিস? তোর কি শরীর খারাপ? তোমরা সবাই কেমন আছো? সে যে চলে গেলি, একটা ফোন পর্যন্ত করলি না। ফোন করার মতো অবস্থায় ছিলাম না ভাইয়া। বুঝি বুঝি, নতুন সংসার। আমার তো সংসারই করা হলো না। ভাবে নিয়ে আসছো না কেন তুমি? তোর ব্যবসা বাণিজ্য কেমন চলছে? উঠিয়ে ফেলেছি। মানে? পার্টনার টাকা পয়সা সবকিছু মেরে দিয়ে চলে গেছে। বলিস কি? আর তুই? শূন্য হাতে ফিরে এসেছি। ভাবছি এখন থেকে বাবার দোকানটায় বসবো। ফারজানা কেমন আছে? ভালো,
ওকে সাথে করে নিয়ে এলে পারতি। আসতে চাইনি। হুম, বোধহয় আমার কারণে, তাই না? আসলে সেদিন আমি এতটা ছোট লোকের মতো আচরণ করেছি যে কি বলবো। আমি তোর বাসায় গিয়ে একদিন ওকে সরি বলে আসবো। ভাইয়া, বল। আমি তোমার আর একটু কাছে এসে বসি। হাই, ভাইয়া, ভাইয়া, তুমি এত এত ভালো কেন ভাইয়া? রাসেল, রাসেল, তোর কি হয়েছে? ভাইয়া, তোর কি হয়েছে রাসেল? হ্যালো, হ্যালো, ডক্টর কবির আছেন? নেই? ডক্টর ফাহমিদা? উনিও নেই? কোনো ডাক্তারই কি নেই? কখন ফিরবেন ওনারা? সন্ধ্যায়? আচ্ছা আচ্ছা, না না, ঠিক আছে। আমি পরে ফোন করবো। কিরে, কেমন আছিস? কিরে, কথার জবাব না দিয়ে চলে এলি? আসলে তুই দরজা খুললি কেন? বাসা কেউ নেই? ভাইয়া, ভাইয়া, ইতি, কে থাকবে এবার? যে কে থাকে? তোমরা সবাই চলে গেলে, মাকেও সঙ্গে করে নিয়ে গেলে। এদিকে ব্যথায় আমার প্রাণ বের হয়ে যাচ্ছে। বাবা শামীম ওরা সব কোথায়? ওরা যে যার মতো যে যার কাছে চলে গিয়েছে। ও ভাবি, ভাবি, আমি আর পারছি না, আমাকে একটু শোয়াও। তোর এই অবস্থায় ওরা সবাই বাইরে গেল? সকালবেলা তুই ওষুধ খেয়েছিস তো? ওষুধ? ওষুধ মানেই তো পেইন কিলার আর রিল্যাক্সিন। তাও সকাল থেকে এ পর্যন্ত 3টা খেয়ে ফেলেছি, কোনো কাজ হচ্ছে না ভাইয়া। মা গো, ভাবি, আমি আর পারছি না। এই এখন কি হবে? কি আবার হবে? তুমি ফোন করে অ্যাম্বুলেন্স আনাও। আমি বলে কি অ্যাম্বুলেন্স আসবে? আচ্ছা তুমি কি বলো তো, মাথায় এক ছোট বুদ্ধি নেই? তুমি বরং দিকে সামলাও, আমি ফোন করছি। আচ্ছা, এই ইতি, তোকে এই অবস্থায় রেখে ওরা বাইরে গেল? ওরা কি মানুষ নাকি? কে মানুষ, কে মানুষ আর কে অমানুষ আমার জানা আছে। ও ভাইয়া, ভাইয়া গো, আমি আর পারছি না। একটু অপেক্ষা কর, হাসপাতালে গেলে ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু না, আমি জানি। এবার হাসপাতালে গেলে আমি আর জীবিত বাড়িতে ফিরতে পারবো না। ও চুপ কর, চুপ কর।
ছাতার দেশে থাকি। তুমি বলতে ট্যাক্সি নিয়ে আসো, যাও প্লিজ, তাড়াতাড়ি যাও। ভাবি, ভাবি গো, আমার কি হবে ভাবি? আমার মাথাটা ছিঁড়ে যাচ্ছে, আমি পারছি না। আমি চলে এসেছি, তোর ভাইয়া ট্যাক্সি আনতে গেছে, আমরা এখন হাসপাতালে চলে যাবো। বিস্কিট আছে রে? দিচ্ছি। আচ্ছা, রাসেলটা কি করছে? ঘরে ঘুমাচ্ছে। ওর কি হলো কিছুই তো জানা হলো না। তো জানতে চাইবার দরকারটাই বা কি? সময় হলেও নিজেই জানাবে। কেমন আছেন আব্বা? এসো মা, ভেতরে এসো। কেমন আছো? আমার ভালো থাকতে নেই। চা খাবে? তুমি কি শুনেছো যে আমার একটা কাব্যগ্রন্থ বেরোচ্ছে? কই না তো। ও, রাসেল তোমাকে বলেনি? ও দেখো তো ছেলেটা কেমন মন ভোলা। ইয়ে রাসেল। না 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 না, ও নিশ্চয়ই বলতো, ব্যবসা ট্যাবসাতে ব্যস্ত ছিল, কিন্তু ওর তো এত ভুলো মন হওয়ার কথা না। তাহলে ব্যবসা করছে কি করে? ফারজানা কখন এলে? এই তো এই মাত্রই এলো। ভেবেছিলাম তোমাদের বাসায় গিয়ে তোমাকে সরি বলে আসবো। কেন? সেদিন তোমার প্রতি আমি খুব অন্যায় আচরণ করেছিলাম। রাসেল এসে বুঝি? না না, ও কিছু বলেনি। আমি নিজে থেকে অনেকদিন ধরে ভাবছিলাম। ফয়েজ একটু শুনে যাবি? আপা কিছু হয়েছে? রাসেলের কি হয়েছে? কই কিছু না তো, ও তো দিব্যি নাক ডেকে ঘুমাচ্ছে। তোকে কিছু বলেনি? না তো। ওর সাথে ফারসানার কোনো ঝামেলা হয়েছে। তুই বোধ হয় ফারজানাকে একেবারে মেনে নিতে পারছিস না। এখানে মেনে নেয়া না নেওয়ার প্রশ্ন উঠছে না। তা না হলে কি করে বললি যে ওদের ঝামেলা যাচ্ছে? মেয়েরা আগে থেকে অনেক কিছু বুঝতে পারে। কি বুঝতে পারিস তুই? রাসেল যে ফারজানাকে এরকম হুট করে বিয়ে করে নিয়ে চলে আসবে তুই বুঝতে পেরেছিলি? তুই কি বুঝতে পেরেছিলি যে তোদের সবার মত নিয়ে মিরানাকে বিয়ে করার পরও আমি সংসার করতে পারবো না? না রে আপা, আসলে আমরা কেউ কিছুই বুঝতে পারি না। যদি সবাই আগে থেকে সব কিছু বুঝতে পারতাম তাহলে তো আমাদের সংসারে এত ঘটনা ঘটতো না। ফারজানা মেয়েটা তো অনেক সহ্য করলো, আর কত। আপা, তুই কি আমার কথায় রাগ করলি? তুই আমাকে দেখে বুঝতে পারিস না? খুব নির্লিপ্ত একটা প্রাণী। রাগ, দুঃখ, ভালোবাসা কোনো কিছুই আমার মধ্যে আর কাজ করে না। আমি কথাটা তোকে এভাবে বলতে চাইনি। কেউ আমাকে কিছুই বলতে চায় না, অথচ সব কিছু শুনতে হয়। না রে আপা, তুই সত্যি সত্যি আমাকে ভুল বুঝলি। আসলে ভেবে দেখ, তোর আর আমার জীবনটা কোথায় গিয়ে যেন একদম বিবর্ণ। তুই, আমি, বাবা,
কেউ কোনোদিন সংসার করতে পারলাম না। চেয়েছিলাম অন্তত রাসেলের জীবনটা আমাদের মতো না হোক, জোর করে চেয়েছিলাম, তাই মেনে নিতে পারিনি। সকালবেলা রাসেল যখন আমাকে জড়িয়ে ধরে কাঁদলো, তখন ইচ্ছে করে হেসে উড়িয়ে দিতে চেয়েছিলাম, পারিনি। আমাদের গল্পটা বুঝি আর কোনোদিনই জমাট বাঁধল না রে। ঘুন পোকা, প্রথমে কাঠ, তারপর একে একে শরীর। ঘুন পোকা তুই হাড়ে ভেতরের মজ্জায়, আমাদের এই ঢাউস বিছানায় থরে থরে সাজানো পরিবার, কর্পূর লোবানে মাখা এক সাদা কবর। ঘুন পোকা, তুই আর কি চাস? এই দেখো, নিজের কবিতা পড়ে নিজেই কেমন বোকার মতো কেঁদে ফেললাম। আমরা তো সবাই কাঁদি, আপনি কাঁদতে পারেন বলে খুব ভালো আছেন, আর যারা কখনোই কাঁদতে পারে না, মারে, একটা কথা বলি, সময়টাকে তোমার নিজের ইচ্ছা মতো বেঁধে নিও, তা নাহলে সারাটা জীবন শুধু আমার মতো কাঁদতে হবে। আচ্ছা, আপনার কি মনে হয় রাসেলকে বিয়ে করে আমি ভুল করেছি? এখন আর এই প্রশ্ন করা কেন? বিয়েটা তো তোমাদের দুজনের ইচ্ছেতেই করেছ। তারপরে সম্পূর্ণ অবস্থাটা তৈরি করে নেওয়ার দায়িত্ব তোমাদের দুজনের। আপনার কি একবারও মনে হয়নি কেন আমরা এই সিদ্ধান্তটা নিলাম? কারণ সিদ্ধান্তটা তোমাদের, আমার ভাবনার কোনো জায়গা নেই। তবে কথাটা খারাপ শোনালেও এটা সত্যি যে তুমি তোমার কন্যাকে ছেড়ে এসেছো, তার মধ্যে তোমার নিশ্চয়ই কোনো চিন্তা আছে। আমি সব সময় তোমাকে এতটা ম্যাচিউর মনে করেছি। হ্যাঁ, আমার মেয়ে উর্বানা। ফারজানা, তুমি কখন এসছো? তুমি এখানে, অথচ কেউ তো আমাকে বলেনি। তুমি ঘরে এসো। ভাবি, মাকে নিয়ে আসো ভাবি, আসলে সব ঠিক হয়ে যাবে। আমি আজকে কালকের মধ্যে মাকে আনার ব্যবস্থা করবো। পানি পানি খাবো। ভাবে পানি দাও। পুরোটা খেয়ে নেবে, একটুও যাতে না পড়ে। কেন? পড়া পানি, অনেক রোগ বালাই আসেন হবে। তোমার বড় ভাই মনে চলে এসেছে, একা পানিটা খেতে পারবে না তো? কেন? ইতি, মেজু ভাইয়া, তুমি এসেছো? আমি তো ভেবেছিলাম আমার লাশ দেখতেও তুমি আসবে না। তোমরা এত কঠিন ভাইয়া। ভাবি, ওকে ওষুধ টষুধ দেওয়া হয়েছে? ওষুধ খেয়ে দেবে? আমি আর ইফতি তো এসে দেখি ও বাসায় একা। হোয়াট? বাসায় কেউ নেই? ইতি, তুই ওষুধ টষুধ কিছু খেয়েছিস? হ্যাঁ, কতগুলো পেইন কিলার খেয়েছে, কিন্তু কোনো তো কাজ হচ্ছে না। তারপর আমি ওকে পানি পড়া দিয়েছি। পানি পড়া? বড় হয় কোথায়? হাসপাতালে ফোন করেছিলাম, কোনো অ্যাম্বুলেন্স পাওয়া গেল না। আমি ওকে ট্যাক্সি আনতে পাঠিয়েছি। হাসপাতালে নিয়ে যাওয়াই তো এখন সেফ মনে হচ্ছে। তো অবশ্য ঠিক।
মাগো ভাবি ট্যাক্সি তুমি একটা জোগাড় করতে পারলে না এখনো পর্যন্ত। পারলাম না কোথায়, পারলাম না কোথায়। আমি যখন দেখো বেটি আমি বললাম ব্যাপারটা খুবই জরুরি, তখন ড্রাইভার বলে কি যে সে মিটারে যাবে না। আর আমি বললাম আপনি ড্রাইভার সাহেব আপনি আইন হাতে তুলে নেবেন না, আমার ব্যাপারটা খুব জোর। ভাই স্টুপিড তুমি, একটা ট্যাক্সি জোগাড় করতে পারলে না, ফাউল। দেখলে বিউটি, আমার আপন ছোট ভাই ও আমাকে বলে কিনা ফাউল। ঠিকই তো বলেছে, তুমি তো একটা ফাউলি। কি হলো, কথা বলছো না কেন? কখন এসছো? তার আগে তুমি বললো কেন তুমি ওভাবে চলে এলে? আমার ভালো লাগছিল না। সংসারে অনেক ভালো না লাগার জিনিস থাকে, সেটা তুমি জানতে না? না, জানতাম না, এতটা জানতাম না। এখন তো এবারে সবাই বুঝতে পারছে যে তুমি আমার সাথে ঝগড়া করে এসেছো। হ্যাঁ, সেটা তো বুঝবেই। আর তাছাড়া ওই ফ্ল্যাটটাও আমার পছন্দ না। তাহলে ওটা চেঞ্জ করে অন্য কোনো বাসা নেই? আসলে তোমার মাথায় সারাক্ষণ এই বাড়িটাই ঘুরঘুর করছে। সেটাই কি স্বাভাবিক না? আর তোমার জন্য তো এই বাড়িটা একটা নরক। বসতেও চাচ্ছ না। বসো বসো, বসলে তেমন কিছু হবে না, বসো। এই বাড়িতে আমার পক্ষে থাকাটা সম্ভব না, সেটা নিশ্চয়ই জানো। জানি। তাহলে তাহলে সব জেনে শুনে তুমি আমাকে একা ফেলে রেখে এলে কেন? একা হবে কেন? তোমার মেয়েকে নিয়ে আসো, তাহলে তো আর একা হবে না। রাসেল, রাসেল, এটা কোনো মানে হয়? আমি শুধু একবার ওর কথা বলেছিলাম। না, একবার না, এ বাড়িতে একবার, ওই ফ্ল্যাটে ঢুকে আরেকবার। আসলে এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। ওইটুকু বাচ্চা একটা মেয়ে, ওকে তো কাছে পেতে তোমার ইচ্ছে করবেই, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি ঠিক মেনে নিতে পারছি না, আবার ফেলেও দিতে পারছি না। আসলে আসলে এসব কিচ্ছু না, কিচ্ছু না। বিয়ের পর থেকে আমাদের মাঝে প্রতিদিন ঝগড়া চলছে, প্রতিদিন প্রতিদিন সিরিজ অফ ঝগড়া, দিনে 2-3 বার করে। আমার আর এসব ভালো লাগে না। ঝগড়া কি শুধু আমি করি? না, আমিও করি। তাহলে? জানি না, জানি না। আচ্ছা, তুমি শুধু শুধু এখানে কেন এসছো বলো তো? শুধু শুধু মানে? রাসেল, হেয়ালি করো না তো। হেয়ালি না, আমি আসলে টায়ার্ড হয়ে গেছি। এখনই টায়ার্ড হয়ে গেছো? তাহলে এত নাটক করলে কেন? এত তাড়াহুড়ো করে ছুটোছুটি করে বিয়ে করলে কেন? বোঝার ভুল ছিল। তাহলে বলে দাও, আমি এখন কি করব? তুমি এক কাজ করো, তুমি তোমার বাসায় থাকো, আমি আমার বাসায়। হোয়াট? Yes, yes, for the time being. সময় নষ্ট করো না, স্বামী চলো, নিচে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। তুমি বরঞ্চ থাকো, আমি যাই ওকে নিয়ে। আরে, এদের সাথে তো একটা মেয়ে থাকা দরকার নাকি? এই আমি চলো। চলো চলো, না শোনো না, একটা কাজ করি, আমি না দরজায় তালা লাগিয়ে একটা বৃত্তান্ত লিখে যাই চিঠিতে যে আমরা কেন বড় ভাইয়া আছি, তোমার না কাজের চেয়ে অকার বেশি। ঠিক আছে চলো। হ্যাঁ চলো। এই, ইতি তো অজ্ঞান হয়ে গেছে। ইতি, ইতি, ইতি।